ইরাদা কাকে বলে? ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। যখন আমার আল্লাহ পাক কিছু চান, চাওয়া চাহাত, চাহাত হচ্ছে মহব্বত, মহব্বত ভালোবাসা। আমরাও কিছু তো চাই, আমরা চাই আমাদের ছেলেটা ভালো হয়ে যাক, মেয়েটা নসিব বড় হোক, আর ছেলেটা ডক্টর হয়ে যাক, ব্যবসাটা ভালো চলুক। আমরা যেগুলো চাই সেগুলোকে আমরা মহব্বত করি, হারাম হোক হালাল হোক, যেটাকে আমরা চাই সেটাকে আমরা মহব্বত করি। আমরা আমাদের চাওয়া আমাদের দিলের মধ্যে রাখি, আমরা আমাদের চাওয়া আমরা দিলের মধ্যে রাখি। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তিনার চাওয়া আমরে ইলাহিতে লুকিয়ে রেখেছিলেন, আমরে ইলাহির পর্দাতে লুকিয়ে রেখেছিলেন। তিনি চাইলেন তিনার চাহাতকে জাহির করার, তিনি ইরাদা করলেন তিনার চাহাতকে তিনি জাহির করে দেবেন। আবার আল্লাহ ইরাদা করে চাহাতকে যখনই জাহির করার ইরাদা করে আল্লাহ কুন বলে দিলেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? আল্লাহ প্রথমে কি তৈরি করলেন? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, চাহাতকে যখন চাইলেন, চাহাতকে চাওয়ার সাথে সাথে অন্য কিছু নয়, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তিনি চাইলেন, ইরাদা মানে কি? চাওয়া। আপনারা যেটাকে চান ওটাকে ভালোবাসেন না ঘৃণা করেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক চাইছেন তার চাহাতকে, চাহাতকে চেয়ে তিনি তৈরি করলেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, নূরে মুহাম্মাদি তৈরি হলো। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ তৈরি করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ পাক চাইলেন প্রথম নবী পাক তৈরি হলো। আল্লাহ নবী পাককে প্রথম তৈরি করে এটা এস্টাবলিশ করে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষের কাছে বলে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহর চাহাত হচ্ছে, আল্লাহর অনেক চাওয়া আছে। আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, আল্লাহ চেয়েছে মালাইকা হয়েছে, আল্লাহ চেয়েছে জান্নাত হয়েছে, আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, তারা হয়েছে, চাঁদ হয়েছে, সূরজ হয়েছে। আল্লাহর অনেক চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ প্রথম নবী তৈরি করেছেন। প্রথমে তো আসমান তৈরি করতে পারতেন, প্রথমে তো আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করতে পারতেন। না না না, আমাদের লাখ চাওয়া আছে, হাজার চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে যখন যদি আমাদের সুযোগ চলে আসে, বলো তুমি কি চাও? যখনই সুযোগ এসে যায় আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথমে চাই, আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথম চাই। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ পাক সব চাওয়ার আগে আল্লাহ পাকের সেরা চাওয়া আল্লাহ চাইলেন। আল্লাহর সেরা চাহাত, সেরা চাওয়া আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাইলেন। এর উম্মত উম্মতিরা প্রমাণ হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাওয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ। হুজুর পাক নিজে বলেছে, আলা ওয়ানা হাবিবুল্লাহ, আনা ওয়ালা হাবিবুল্লাহ। আমার আল্লাহ আমাকে হাবিব বলে বানিয়েছে, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। এর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমার আল্লাহ পাক তার চাহাত হাবিবুল্লাহ তৈরি করেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কারো মনে সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তার চাহাত তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি তিনার চাহাত জাহির করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার চাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ বলে দিয়েছেন। এবার বলেন আপনারা, আপনাদের চাওয়া আছে না? এই যে বেটা, নওজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, উদাহরণ মেলে না। এই যে বেটাগুলো বসে আছে, এগুলো সব বাপেদের চাওয়া নয়? আরে বলেন, তাহলে প্রিয় তো আপনাদের, প্রিয় তো আপনাদের ছেলেগুলো প্রিয় নয়?
আমি যদি আপনাকে চাই আর আপনার ছেলেকে যদি না চাই, আপনাকে চাইলাম আপনার চাওয়াকে চাইলাম না, আপনার চাওয়া পাবো? বলেন বলেন। আপনাকে মহব্বত করি কিন্তু আপনার মহব্বতকে আমি মহব্বত করি না। আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসাকে আমি ভালোবাসি না। আপনাকে পিয়ার করি, আপনার পিয়ারকে আমি পিয়ার করি না। আপনার পিয়ার কি পাবো? আপনার মহব্বত কি পাবো? আপনার ভালোবাসা কি পাবো? না। আল্লাহ পাকও তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। নবী যদি না চায় সে আল্লাহকে চাইতে পারবে না। নবীর মহব্বত যদি না পায় সে আল্লাহর মহব্বত পাবে না। নবীর পিয়ার যদি না পায় আল্লাহর পিয়ার পাবে না। নবীর মহব্বত যদি না পায় আল্লাহর মহব্বত পাবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর মহব্বত খুঁজবে নবীর মহব্বত খুঁজতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ জানিয়ে দাও, হাবিবুল্লাহ শুনিয়ে দাও, কুল জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জানিয়ে দাও হাবিবুল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কাছে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। এ ফাত্তাবিউনি অনেক মানে আছে, হুজুরের কাছে যেন যায়, যারা তোমার কাছে যাবে, তোমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব, আমি আল্লাহ নিজে তাকে আমার বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে যারা আমার কাছে যেতে চায়, তারা যারা তোমার কাছে যায়, তারা যদি তোমার কাছে যায় আমি আল্লাহ তার কাছে যাব, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, তোমার কাছে যাওয়ার জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নেব। আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এর থেকেও আগের কথা বলেছেন, আল্লাহ পাক এর থেকে আগের কথা বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এর থেকে আগের কথা বলেছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। এর থেকে আগের কথা বলেছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাক যে পাথর ছুঁড়ছে, আল্লাহ বলে নবী তো পাথর ছুঁড়ে, পাথর তো আল্লাহ ছুঁড়েছিল। হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছেন। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছেন। আল্লাহ আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনার চাহাত করেছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া, জোরে বলেন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন? মালিক। খুব ভালো করে বোঝেন, আল্লাহ মালিক, হুজুর পাক মখলুক। এর মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে? কাফের হয়ে যাবে। হুজুর মখলুক, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি করেছেন হুজুরকে। আমার আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ মালিক, মালিকের চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পন্থা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বড়, আল্লাহ বড়, হুজুরকে আল্লাহ পাওয়ার রাস্তা করেছে বলে আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই। নবী আল্লাহর চাহাত বলে নবীরও কোনো তুলনা রাখেন না। আল্লাহ এক, নবী আল্লাহর চাহাত বলে সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহ বেমিসাল,
আল্লাহ নবীকে আল্লাহর চাহত বানিয়েছে বলে সৃষ্টির মধ্যে নবীকে বেমিসাল করে দিয়েছে। আল্লাহ তিনার শানি নেই, সৃষ্টির মধ্যে নবী পাকেরও কোনো শানি নেই। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন, কারণ হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার জরিয়া। নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল আলামিন এই শব্দটা আল্লাহ নিজের নামে ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন। এ নবীর উম্মত উম্মতিরা, যুনো জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, কুল জাহানের মালিক, তাহলে আল্লাহ যাকে চাহাত করছে তারও জানো বিস্তার দু জাহানে থাকে, কুল কায়নাতে থাকে। আল্লাহ মালিক, আল্লাহ রব্বুল আলামিন। তাহলে যাকে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক হচ্ছে জারিয়া, আল্লাহর চাহাত নবী, আল্লাহর মহব্বত নবী, আল্লাহর ভালোবাসা নবী। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী ধরতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে এমন নবীর ইজ্জত বাড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব, নবীও যেন সব জায়গায় কিছু একটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। সব জায়গার রব আল্লাহ, আর সব জায়গার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই বুঝলেন আপনারা? তো হুজুর পাককে তো সব ফেরেশতাদের জন্য আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত। এই শুনছেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারা একবার করে সুযোগ পায়। হাদিস পাকের মধ্যে এসেছে ৭০,০০০ মালাইকা ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করে হুজুর পাকের রওজায় আকদাসে যায়, হুজুর পাকের রওজায় আকদাস থেকে তারা হুজুর পাকের নজরে করম ফয়েজ নিয়ে তারা চলে যায়, কিয়ামত পর্যন্ত আর আসার সুযোগ পায় না। একবার হুজুর পাকের উপরে ফেরেশতারাও দরুদ পড়ে। যারা হবে না সুবহানাল্লাহ? আল্লাহও তো দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। আল্লাহ নিজের নামের সাথে আল আলামিন বসালেন। আল্লাহ হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু এটুকু নয়, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। শোনো শোনো, তোমরা সবাই আমার হাম করো, তোমরা সবাই আমার হাম করো। ভাই, হাম করার জন্য আমি আল্লাহ মাহমুদ, তোমাদের মাহমুদ আল্লাহ, তোমাদের মাহমুদ আল্লাহ। যার হাম করা হয় সে মাহমুদ হন। আমরা আল্লাহর হাম করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের হাম করে। আল্লাহ পাকের হাম করার কারণে আল্লাহ পাকের হাম করি, তাই আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি, আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি। আল্লাহকে মেনে জেনে কবরের মধ্যে চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমরা দেখব মাহমুদের মাকাম আছে। আল্লাহ হচ্ছে মাহমুদ, মাহমুদের মাকাম, মাকামে মাহমুদ আছে। মাকামে মাহমুদে দেখব মাহমুদ নাই, মাকামে মাহমুদে আমার আল্লাহ মুহাম্মদ দাঁড় করিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদের মাকামটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, শুনছেন? আজানে মুনাজাত করেন না? আরে বাবা, আজানে মুনাজাত করেন তো? একদল বেরিয়েছে বলে এসব মুনাজাত করা যাবে না, এরকম আছে না? নেই?
হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে দাজ্জালের থেকেও খারাপ, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। আপনার বয়স কত? ৭৪ বছর বয়স। তার মানে এখানে মুরব্বীরা আছেন ৭৪ বছর ৮০ বছর, আমাদের থেকে ৫০ বছর ৩০ বছর ৪০ বছর আগেকার মানুষ, কথা ঠিক নয়? হুজুর বলছে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেনি। আল্লাহর কসমকে বলেন তো, মুরব্বী সবাই সাক্ষী দেন, আপনার জীবনে শুনেছেন যে মুনাজাত করা যাবে না? শুনেছেন? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছেন মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। এখন শুনতে পাচ্ছেন মুনাজাত করা বেদাত। কি গো, যারা বলে মুনাজাত করা বেদাত, এই কথা তো আমরা আমাদের বাপদাদের কাছ থেকে শুনিনি, এই মুরব্বীরাও বাপদাদের কাছ থেকে শোনেনি। হ্যাঁ, মুরব্বীরা বলবেন তো, আপনারা সাক্ষীরা শুনেছেন, জীবনে শুনে এখন শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এইসব আলেম দাজ্জালের থেকেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাজাত করেন তো, মুনাজাতে বলেন নে অবাসু মাকামাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নিশ্চয়ই আপনি হুজুরকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি হুজুরকে মাকামে মাহমুদে ফাইজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে বড় করেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখেন নাই। আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন নাই। আল্লাহ কাবা তওয়াফ করতে বলেছেন, আল্লাহ কাবা তওয়াফ করেন নাই। আল্লাহ সাফা মারওয়া সাই করতে বলেছেন, আর আল্লাহ সাফা মারওয়া সাই করেন নাই। আল্লাহ সব করতে বলেছেন, নামাজ পড়ে যাও, রোজা রাখতে যাও, হজ করে যাও, যাকাত দিকে যাও, তাকওয়া করে যাও, তাহারাত করে যাও, ইবাদত করে যাও, আমল করে যাও। আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম দিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে আমার আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত এসব আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ হজ করেন না। এর উম্মত উম্মতিরা, কিন্তু যখন আল্লাহর চাহাতের পালা এসে গেল, আল্লাহর প্রেমের পালা এসে গেল, আল্লাহর মহব্বতের পালা এসে গেল, আল্লাহর ইশকের পালা এসে গেল, আল্লাহর প্যারের পালা এসে গেল, আল্লাহর হাবিবের যখন পালা এসে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দুনিয়ার মানুষরা, তোমরা তো জমিনে বাস করো, আসমানের খবর জানো না, তাই তোমাদের খবর দে, তোমাদের খবর দে। নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও জমিনে মুমিন যদি হও, ঈমানওয়ালা যদি হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। এ নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াত আমার আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুটো জায়গায় আল্লাহ সারাহাতান বর্ণনা করে দিলেন, সারাহাতান বর্ণনা করে দিলেন, আল্লাহ আল্লাহ হয়ে হাবিবুল্লাহর জিকির করে। যারা হবে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর চাহাত নবী, নবীকে আল্লাহ বড় করেছে, এমন বড় করেছে নবী ধারে কাছে কেউ যেতে পারবে? আরে বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদা আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে লেনুরিয়াহু, যাতে করে আল্লাহ নিয়ামত দেখাতে পারে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার আগের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আল্লাহর নবীর মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বোঝাবার জন্য উদাহরণ পেশ করে বলছে, দুটো ধনুকের থেকেও কম, দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। লোকেরা মনে করলো যে দুটো ধনুক, আল্লাহ বলেন না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে। যারা হবে না সুবহানাল্লাহ বলেন না, সিদরাতুল মুনতাহা কোনো বাসার যায়নি,
সিদরাতুল মুনতাহা পার হয়ে কোনো নূর চাইনে হুজুর পাক হেঁটে হেঁটে আগিয়ে গেছে, রাফরাফে করে নিয়ে গেছে এমন একটা পজিশন যেখানে রাফরাফও আটকে গেছে, হুজুর গেছে, সব রয়ে গেছে, কিছুই ছিল না, আল্লাহ রাসূল ছিলেন। একবার জোরে বলেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওতে রেকর্ডিং হচ্ছে না তো? চিপ ফিপ লাগানো নেই তো? কেন এসব নিয়ে এসো, কেন এসব করেছো? কি দরকার? হুজুরের মুখ দেখবে না কি? ওরা কি করেন সব আপনারা? যুগের হাওয়ায় সব নাচছে। মাশাআল্লাহ, একের পর এক উলামায়ে হযরত ওয়াজ ও নসিহত পেশ করেছেন। নগণ্য গুনাহগার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। আমাকেও দু এক কথা বলার তৌফিক ইনায়েত করেন সকল, আল্লাহুম্মা আমিন। খাস জলসা মুহররমকে কেন্দ্র করে ইয়াদগারে হুসাইন, ইয়াদগারে হুসাইনের মাহফিল। দোয়া করেন আল্লাহ দু এক কথা বলিয়ে এলেন সকল, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है, वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा। ए चले তোমার বুদ্ধি ওকে ভিডিও করতে দিচ্ছ?
लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फ़कत इसलिए हमने बोसा दिया है, फ़कत इसलिए हमने बोसा दिया है। नबी का बोसा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। हुजूर पाक साल्लाल्लाहु अलैहि वसल्लमेर খেলনা ছিল চাঁদ। হুজুর পাক দুলনা মুবারক দুলনায় শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা করতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এসব সাহাবারা তো চাঁদ দুটুকরো করা পরে দেখেছে, আমি আপনার বাচ্চাবেলাতেই দেখে নিয়েছি আপনি চাঁদের সাথে খেলা করছেন। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। तो बोली हलीमा ये देखे ज़माना, तो बोली हलीमा ये देखे ज़माना। झूले पे बच्चा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो। नबी का रोज़ा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी आमार मुरब्बी मुरब्बी बापजान चाजान गनेरा, उलामाए हजरात, हाफिज कुरान, इमाम साहेब, हाफिज साहेब, मुबल्लिग साहेब, मुहतमिम साहेब,
জোয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। আমাদের উপরে রব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, রহমত করেছেন। দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আল্লাহ আমাদের বর্তমান বসিয়ে দু এক কথা আলাপ আলোচনা করা এবং শোনার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি, বেশি জ্ঞান নেই, যতটুকুন আল্লাহ দিয়েছেন তার অংশ বিশেষ থেকে হুজুর পাকের নালায়ন পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে আল্লাহ যতটুকুন বলাই বলি। আজকের এই জলসা মুহররমকে কেন্দ্র করে, মুহররমের দিকে খেয়াল করে, মুহররমের উপলক্ষে আজকে এই ওয়াজের মজলিস, এই জান্নাতের টুকরা। তাই কথা আল্লাহ রাসূলেরই হবে। বাসাকালে হুসাইন, হুসাইন হুজুরকে আল্লাহ পাক আমাদের ঈমান করেছেন। হুসাইন হুজুর আমাদের কি ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জুবানে, সোনার জুবানে ফরমান জারি করে দিয়ে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে বুগজ রাখলো, আদাওয়াত রাখলো, বিদ্বেষ রাখলো, খারাপ ধারণা রাখলো, হিংসা রাখলো, সে নবীর সাথে হিংসা রাখলো। যে নবীর সাথে বুগজ রাখলো সে তো আল্লাহর সাথে বুগজ রাখলো। যে আল্লাহর সাথে বুগজ রাখলো আল্লাহ তাকে জাহান্নাম দান করবে, সে জাহান্নামে। তাই হুসাইন হুজুরের মহব্বত নবীর মহব্বত, নবীর মহব্বত আল্লাহর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সমাজে প্রচলিত আছে, যখন মুহররম তখনই হুসাইন হুজুরের জিকির। হুসাইনের জিকির সবসময় হবে, কারণ আমরা নামাজ পড়ি না। আরে বলেন, এই তো নামাজ পড়ে উঠলেন, কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ নামাজের মধ্যে নবী পাকের আহাল, নবী পাকের আলের উপরে দরুদের তোহফা পাঠাচ্ছেন। একবার জোরে বলেন। আমরা এক্ষুনি হুসাইন হুজুরের উপরে দরুদ পড়ে উঠলাম, নবীর উপরে দরুদ পড়লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের উপরে, হাসান হুজুর, হুসাইন হুজুর, ফাতেমা হুজুর, আলী হুজুরের উপরে আমরা দরুদ পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এ কোনো নির্দিষ্ট সময় বলে নয়, জিকিরে হুসাইন সবসময় করা যায়, জিকিরে হুসাইন সবসময় করা যায়। আল্লাহ তো নিজে আমাদের করাচ্ছেন। আমরা তো দরুদের মাধ্যমে হুসাইন হুজুরের জিকির করছি, নামাজের ভিতরে নবী পাকের আলের জিকির করছি। হুজুর পাকের আল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আলের উদাহরণ কিস্তিয়ে নূহ। আমার আলের উদাহরণ কিস্তিয়ে নূহ। কিস্তি মানে কি? নৌকা। নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমন যে নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল, আল্লাহ তাকে নাজাত দান করেছে, আমার আলের নৌকাতেও যে চাপবে আল্লাহ তাকে নাজাত করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল হচ্ছে কিস্তিয়ে নূহের মতন। আর হুজুর পাক বলেছেন, আমার সাহাবার উদাহরণ আর সাহাবা কান নুজুম, তারার মতন। সাহাবাদের উদাহরণ কিসের মতন? তারার মতন। আর আলের উদাহরণ কিস্তির মতন। তারা রাস্তা দেখায়, কিস্তি বয়ে বয়ে নিয়ে যায়। সাহাবারা তারা
রাস্তা দেখবেন আর কিস্তিতে চেপে যাবেন, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমাদের নসিবওয়ালা করেছেন। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলেন? আহলে সুন্নাতুল জামাত। আমরা খারিজি নয়, আর আমরা রাফেজিও নয়। খারেজি সাহাবাদের মহব্বত রাখে, তারা দাবি করে, আসলে সাহাবাদের মহব্বত তারা রাখে না। সাহাবাদের মহব্বতের দাবি করে, আহলে বায়াতকে গালাগালি করে। এরা হচ্ছে খারেজি। আর রাফেজি আহলে বায়াতের মহব্বতের দাবি করে, সাহাবাদের করে গালাগালি করে। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা সাহাবা, আর এক চোখের তারা আহলে বায়াত। আমাদের অন্তরে আহলে বায়াতেরও মহব্বত, আসহাবে রাসূলেরও মহব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি হয়ে গেছে, যদি একটুখানি আহলে বায়াতের বেশি কথা বলে মনে করে শিয়া হয়ে গেছে। না, আহলে বায়াতের মহব্বত শুধু শিয়া করবে না, আহলে বায়াতের মহব্বত সবচেয়ে বেশি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হাকিকি মহব্বত করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুরদের মহব্বত আমাদের ঈমান, তিনাদের মহব্বত আমাদের রাখতে হবে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী, চার খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীর মহব্বত আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনারা হচ্ছে আমাদের মহব্বত, আমাদের প্যার, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। কথা ঠিক না বেঠিক বলেন? তিনারা আমাদের জন্য জান মাল কুরবান করেছেন। তিনাদের মেহনত আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। তিনাদের মেহনত আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। কারবালায় হুসাইন হুজুর গর্দান দিয়েছে, আমরা ইসলাম পেয়েছি। কারবালায় গর্দান দিয়েছে, তাই তো আমরা হকের হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আওয়াজ তুলছি। গ্রামে একটা লোক হলেও তো আওয়াজ তোলে। আজ দেখেন গুনাহ বেড়ে গেছে, আমল কমে গেছে, বদ বেড়ে গেছে, নেকি কমে গেছে, বদকারের সংখ্যা বেশি, নেককারের সংখ্যা কমে গেছে। সংখ্যায় তাদাদে তারা বেশি, এদিকে তাদাদ কম, তার সত্ত্বেও হকের হয়ে লড়াই করছে, হকের হয়ে আওয়াজ তুলছে। এ জাজবা কোথা থেকে পেল? এ জাজবা কারবালায় হুসাইন হুজুর কিয়ামত পর্যন্ত উম্মতকে দিয়ে চলে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই তিনাদের মহব্বত ভুলে গেলে হবে না। তিনাদের ইহসান আমাদের উপরে আল্লাহ পাক, তিনাদের ওসিলায় যে ইহসানাত আল্লাহ পাক দান করেছেন, সেগুলো ভুললে হবে না। তিনাদের মহব্বত, তিনাদের ভালোবাসা আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে বর্ণনা করছেন। কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে আল্লাহ পাক শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের আমরে ইলাহি হচ্ছে এটা। তিনার আমরের কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করছেন। ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ ইরাদা করেন কোন শায়ের, ইজা আরাদা শাইআন, যখন কোন শায়ের ইরাদা করেন, আল্লাহ পাক এটুকুন বলেন কুন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। তারপরে আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, কাফ আর নুন মিলিয়েছেন, কুন বলেছেন, ফায়াকুন তৈরি হয়ে গেছে। আল্লাহ যখনই কিছু ইরাদা করেন, ইরাদাকে কুন বলে দেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। কুন বললেই ফায়াকুন তৈরি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝলেন? যখন আল্লাহ কুন
বলেন না, যখন কাফ আর নুনকে আল্লাহ জড়া করেন নাই, কুন যখন আল্লাহ বলেন নাই, কিছুই তৈরি হয়নি, না লৌহ তৈরি হয়েছে, না কালাম তৈরি হয়েছে, না আসমান তৈরি হয়েছে, না জমিন তৈরি হয়েছে। আমার আল্লাহ একা ছিলেন, একা ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াদ, তিনি রব্বুল আলামিন আল্লাহ পাক এক ছিলেন, একা ছিলেন, কিছুই ছিল না, না লৌহ ছিল, না কালাম ছিল, না জমিন ছিল, না আসমান ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, তিনি ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করলেন যে আমি কিছু তৈরি করব। আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, শায় কোন শায়কে তৈরি করার ইরাদা করলেন। এর উম্মত উম্মতিরা বলেন বলেন, আমরা সব কি হালালি? কোন সন্দেহ আছে নাকি হালাল হওয়াতে? আরে বলেন বলেন, আমরা সব কি হালালি, কিন্তু কার লুৎফা, কার লুৎফা এই মাঝি ছাড়া কেউ জানে? হ্যাঁ, এক মায়ের কথাতে গোটা পৃথিবীর বাচ্চা হালালি। জীবনে বাপের ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করিনি, যেটাই আমার বাপ। জীবনে দলিল খুঁজতে গেছে? ফুফুর কাছে, চাচির কাছে, চাচার কাছে কাউকে বলেছেন দলিল খুঁজতে গেছেন? না, এক মায়ের কথায় গোটা পৃথিবী হালালি। যেমন মায়ের কথায় গায়েব, বাপ হওয়াটা কি গায়েব, গায়েব, কেউ কিচ্ছু জানে না। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবী মেনেছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। মায়ের কথাই বাপ মেনেছি, নবী পাকের কথায় আল্লাহ মেনেছি। যেমন মায়ের কথাই বাপ মেনে কোনো সন্দেহ নেই, নবীর কথায় আল্লাহ মেনেও কোনো সন্দেহ নেই। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা ঈমান আলা হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবী মেনে ঈমান আলা হয়ে গেলাম। এরপরে তাকওয়া হচ্ছে মুত্তাকি। ঈমান আলার পরের উপরের স্টেজ হচ্ছে তাকওয়া করনে ওয়ালা মুত্তাকি। মুত্তাকিটা কি? এ মুসলমানের ছেলেরা, নবী পাক যেগুলো আদেশ করেছে সেই আদেশ আমাদের করতে হবে। নবী পাক যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধগুলোকে আমাদের পালন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উদাহরণস্বরূপ বলছে, নামাজ পড়তে বলেছেন, আমাদের নামাজ পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে হবে। হজ করতে বলেছেন, হজ করতে হবে। যাকাত দিতে বলেছেন, যাকাত দিতে হবে। তৌফিক ওয়ালারা যাকাত দেবে, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে, নামাজ রোজা সবাই করবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, পর্দা করো মেয়েরা, পর্দা করবে। স্বামীর খেদমত করো মেয়েরা, স্বামীর খেদমত করবে। বিবির হক আদায় করো, স্বামীরা বিবিদের স্ত্রীদের হক আদায় করবে। সুদ খাবে না, সুদ থেকে দূরে থাকবে। জেনা করবে না, জেনা থেকে দূরে থাকবে। হারাম খাবে না, হারাম থেকে দূরে থাকবে। লোন নেবে না, লোন থেকে দূরে থাকবে। সুদ খাবে না, সুদ থেকে দূরে থাকবে। এর উম্মত উম্মতিরা, পণ নেবে না, পণ থেকে দূরে থাকবে। দাড়ি চাচবে না, দাড়ি চাচা থেকে দূরে থাকবে। একটা 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 করে যত আদেশ করেছে সেই আদেশগুলোকে করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকতে হবে। আমরা যদি ঈমান আলা হয়ে যাওয়ার পরেতে আমরা যদি আমাদের কাজ করব, আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগ থেকে নিয়ে আর ঘুমোতে যাওয়ার আগ থেকে নিয়ে আর ঘুম থেকে ওঠা পর্যন্ত এই যে জীবনটা আমাদের আছে, ধরেন সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলাম, ফজরের নামাজ পড়লাম, সারাদিন ঘুরছি ঘুরছি ঘুরছি, আবার ঈশার নামাজ পড়ে ঘুমোতে গেলাম। এই যে মাঝখানে যেটুকু সময় আছে, এই সময়টা আমাদের কি করতে হবে? বেছে বেছে চলতে হবে, বেছে বেছে চলতে হবে। যেগুলোকে আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন, সেগুলোকে আমরা পালন করব। যেগুলোকে দূরে থাকতে বলেছেন দূরে থাকব। আমরা যদি এইভাবে আমাদের জীবন করি যে আল্লাহর হাবিব যেগুলোকে আদেশ করেছে আদেশ পালন করব, যেগুলোকে নিষেধ করেছে নিষেধ পালন করব। এই আদেশ আর নিষেধ বেছে বেছে যদি চলি, আমার আল্লাহ আমাদের ঘরে তাকওয়া দৌলত দান করবে। আমরা বেছে বেছে চলার কারণে আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব। আর সাহেবে তাকওয়াদের আল্লাহ পাক মুত্তাকি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন। আর মুত্তাকিনদের ব্যাপারে সূরা যুখরুফে বলেছে, যারা মুত্তাকি হয়ে যাবে, যেমন এরা সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী বেঁচে বেঁচে চলবে, কিয়ামতে আল্লাহ বেঁচে বেঁচে মুত্তাকিনদের ঘরে জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ?
হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল। এবার কি করতে হবে? এবার হুজুর পাকের হুকুম মানতে হবে। এই শুনছেন আপনারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 10 টাকা চাইছেন? দাও না, নেই তোমার কাছে? হ্যাঁ, খেয়েছে? তুই আমার বাপকে জ্বালাচ্ছিস কেন সামনে বসে বসে? হে আল্লাহ, ও কি করবে? ওকে হিসাব দিচ্ছে না, হিসাব নাও, কি করবে? দোষ করো। আচ্ছা যা, চল যা, চল যা। আচ্ছা তাহলে বসো বসো। আল্লাহ মাফ করে। আবার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এ তো বাপ বেটার আদর, কি? হ্যাঁ, এ তো বাপ বেটার ব্যাপার। আমরাও তো বাপেদের কাছে চেয়েছি, আমার দেন না। কি হলো, দিবেন? মারবো, যা না, দেন না। তবে শোনো, 10 টাকা চাইলে 5 টাকা দেবে, তাহলে ছেলে মানুষ হবে। 100 টাকা চাইলে 10 টাকা দিতে হবে, কম করে দেবে। যা চাইবেন তাই দেবেন, খবরদার ছেলে বিগড়ে যাবে। যাই হোক, আল্লাহ মাফ করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। কার নাম লিখছে? হ্যাঁ, মহব্বতের সঙ্গে লেন, ভালোবেসে বেসে আদর করে করে বলেন আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गौर तेरा की जबाए साकरत, उनकी प्यारी मुँह की सुबह जा पिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे महशर में शोर दारोगे, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, शाहिबे कौसार साहे जूद अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गर्मी
महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসম খেয়ে বলেন ভালো লাগে না? আল্লাহ পাকের নাম দিচ্ছেন মজা লাগে না? এই তো রুহের খুরাক, কতদিন পরে হয়তো রুহ পেচ্ছে, বলেন না আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা আলালি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যে কথা বলছিলাম এটা শুরু করেছি শেষ করে দিই, ওলি পর্যন্ত তো নিয়ে যেতে হবে, তো মুত্তাকিতে আটকে আছে। কি হলো? আমাদের সকলকে হুজুর পাকের হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি হুকুম অনুযায়ী চলতে না পারেন অস্বীকার করবেন না, কাফের হয়ে যাবেন। হুজুর বলছে দাড়ি রাখো, দাড়ি রাখবেন, রাখলে হুজুরের হুকুম মানা হলো। যদি দাড়ি রাখতে না পারেন, প্রশ্ন করা হলো কি গো দাড়ি রাখুনি কেন? আপনি বলেন কি হবে দাড়ি রেখে, সব দাড়ি ফাড়ি মানি না, কাফের। হুজুরের হুকুম অন্য করলো, হুজুরের কথা সে মানলো না। হুজুরকে মানা, হুজুরের কথাকে মানা, তাহলেই তো ঈমান। সে হুজুরের কথা মানলো না, কাফের হয়ে গেল। বলে হ্যাঁ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, দোয়া করো দাড়ি রাখবো। তাহলে ঈমান নষ্ট হবে না, ঈমান বরকরার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিকে মা বোনেদের কথা, পর্দা, হুজুরের হুকুম এ পর্দা করোনি কেন? তো বলে কি হবে পর্দা করে? পর্দা ফর্দা মানি না, সব পর্দা রেখে দিকে যাও, তোমার কাফের। মেয়ে জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দিয়াটাও হারাম। ও মুসলমান থেকে বেরিয়ে গেল, ও কুকুর বিড়াল মরে গেলে যেমন পুঁতে দিতে হয় ওরকম পুঁতে দিতে হয়। রাগ করলেন কথা। জুনায়েদের মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। কথা ঠিক না বেঠিক বলে? তাই কিছু মনে করেন না, আমি নিজের জন্য বলছি, তো আমি আল্লাহর রাসূলের জন্য বলছি। সুদ আল্লাহ হারাম করেছে, হুজুর পাক হারাম করেছে, সুদ খাবে না। এখন কেউ যদি সুদ খায়, জিজ্ঞাসা করে কি রে সুদ খাও কেন? কি হবে এসব বাদ দে, দেখি কাফের। সুদ খেচ্ছে, কি রে সুদ অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন। এই গুনাহ করছে, বড় গুনাহ, কবিরা গুনাহ, বড় অন্যায় করছে। এ কিন্তু কাফের না, এ ফাসিক, এ গুনাহগার। মাথায় ঢুকলো, বুঝতে পারলেন? তাই হুজুর পাকের হুকুম অমান্য করবেন না, অস্বীকার করবেন না, কাফের হয়ে যাবেন। হুজুর পাকের হুকুম মানবেন। নিষেধ আদেশ, আদেশ নিষেধ, আদেশ নিষেধ, যে মানবে সে তাকওয়া করবে। কারণ সে বেঁচে বেঁচে চলছে, একটাকে ছাড়ছে একটাকে লিখছে, একটাকে ছাড়ছে একটাকে লিখছে, একটাকে ছাড়ছে একটাকে লিখছে। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করে বললেন লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত একটা ছিল, কটা? জান্নাতে শরীয়ত কটা ছিল? একটা। গাছের কাছে যাবে না, যতদিন গাছের কাছে যাননি, আব্বাজান জান্নাতে ছিলেন, গাছের কাছে চলে গেলেন, জান্নাত থেকে আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন। আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন, আব্বাজান নাফরমানি করেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন নাসিয়া, ভুলে গিয়েছিল, আমার আদম ভুলে গিয়েছিল, ও ইচ্ছা করে করেন, ভুলে গিয়েছিল। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যাবে না, আল্লাহ আমাদের বলেছেন সুদ খাবে না। আমরা যদি সুদের কাছে চলে যাই, আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম, গুনাহ করে ফেললাম। আমরা যদি সুদ থেকে বাঁচি, নামাজ পড়ো, নামাজ যদি পড়ি, লোন লিওনি, লোন থেকে যদি দূরে থাকি, লটারি টিকিট কাটুনি, লটারি টিকিট থেকে দূরে থাকি, পর্দা করো, যদি পর্দা করি,
বিয়ে শাদী করো, যদি বিয়ে শাদী যা যা বলেছে আল্লাহ, যদি সেইভাবে করি, এই যে বেঁচে বেঁচে চলা, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। আর সাহেবে তাকওয়া দেখরে মুত্তাকিন বলা হয়। জোরে বলেন সুবহান। আর মুত্তাকিনদের মাকাম আল্লাহ এত বড় করেছেন। মুত্তাকি শুধু একা জান্নাতে যাবে না, শুধু যদি সারা জীবন যদি আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলতে পারে, মুত্তাকিন যদি হয়ে মরতে পারে, সে একা জান্নাতে যাবে না। মুত্তাকিন আর মুত্তাকিনের আজওয়াজ, তার সঙ্গী, তার সাথী, তার বন্ধু, তার স্ত্রী, তার সমস্ত আজওয়াজ আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে কি করতে হবে? ঈমানওয়ালা হওয়ার পরে আদেশ আর নিষেধের দিকে খেয়াল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে বান্দা এর উপর অনেক কথা ছিল, সবাই সংক্ষেপ। 8টায় আজান হবে, তো বেশি সময় নেই। আমি আমার নিজেরই দোষ, আমি আসতে দেরি করে ফেলেছি, আল্লাহ মাফ করেন। তো মুত্তাকি হয়ে গেল। মুত্তাকির উপরের মাকাম, যেমন ঈমানওয়ালার মুমিনের উপরের মাকাম মুত্তাকি, মুত্তাকির উপরের মাকাম কি? মুখলেস। মুখলেস কাকে বলে? যে আল্লাহর জন্য মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, আবার বান্দার দেখানো লোক দেখানো পড়া যায়। নামাজ আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়। জুনায়েদ এই যে দাড়িটা রেখেছে, এর কারণে তো রাখতে বলে, পীরের বেটা দাড়ি চাচলে কি বলবে, পীরের বেটা দাড়ি ছোট করলে কি বলবে, এটাও খেয়াল হতে পারে। আরে বলেন, হ্যাঁ, যদি এই খেয়ালে দাড়ি রাখি তাহলে কি হয়ে গেল? আল্লাহর জন্য হলো কি? এ নবী উম্মত উম্মতিরা, দাড়ি রেখেছি আল্লাহর হুকুম, কিন্তু নিয়ত ঠিক নেই। দাড়ি রেখেছি আল্লাহর হুকুম, তাহলে আদেশ আর নিষেধ পালন করছে, নামাজ পড়ছে, কিন্তু নিয়ত ঠিক নেই। নামাজ পড়ছে কিন্তু নিয়ত খারাপ, দাড়ি রাখছে কিন্তু নিয়ত খারাপ, সুদ থেকে বেঁচে আছে কিন্তু নিয়ত খারাপ, মদ থেকে বেঁচে আছে কিন্তু নিয়ত খারাপ, জিনা করেনি কিন্তু নিয়ত খারাপ। এ নবী উম্মত উম্মতিরা, আদেশ নিষেধ পালন করছি কিন্তু নিয়ত খারাপ, এই নিয়তটাকে ঠিক করতে হবে। তাই মুমিন মুত্তাকির উপরের মাকাম হচ্ছে মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস খালেসকে বলা হয়। খালেস মানে পিওর, খালেস মানে হচ্ছে পিওর, কোন জিনিস পিওর যেটা, সেইটা হচ্ছে খালেস। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুখলেস আল্লাহর জন্য। মুখলেস মানে হচ্ছে লিওয়াজিল্লাহ, মুখলেস মানে হচ্ছে লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। নামাজে দাঁড়াচ্ছি আল্লাহর জন্য, নিয়ত করছি আল্লাহর জন্য, টুপি পরেছি আল্লাহর জন্য, জামা পরেছি আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন জুব্বা পরো, আমাদের জামার শরিয়াত আছে। আমার আল্লাহ পাকের হুজুর পাকের সুন্নাত হচ্ছে জামা। জামা পরলাম, কিন্তু নিয়ত যদি খারাপ থাকে, গেঞ্জি পরে যাব, স্যুট পরে যাব, বুট পরে যাব, জুনায়েদ সিদ্দিকীর ব্যাপার, লোক কি বলবে, তাহলে নিয়ত খারাপ হয়ে গেল। প্রতিটা জিনিস লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। এই যে পিওর, এই যে আল্লাহর জন্য, এই বান্দা যদি বান্দার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, বান্দার হাল এমন হয়ে যাবে, বান্দার হাল এমন হয়ে যাবে। মুমিন যখন ইরাদা করবে ইবাদত হবে, মুমিন যখন ইরাদা করবে ইবাদত হবে। মুত্তাকি যখন বেঁচে বেঁচে চলবে, ইরাদা করবে, তখন ইবাদত হবে। কিন্তু মুখলেস, যখন বান্দা মুখলেস হয়ে যাবে, এই বান্দার ইরাদা করার প্রয়োজন নয়। বান্দার ঘুমানো, বান্দার উঠা, বান্দার বসা, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে যাওয়া, মসজিদ থেকে বেরোনো, জিকির করা, কথাবার্তা বলা, প্রতিটা কাজকে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে নেবে। বান্দার ঘুমানোটাও ইবাদত হয়ে যাবে। শুয়ে থাকবে, ফজর থেকে ঈশা থেকে ফজর পর্যন্ত শুয়ে থাকবে, যতক্ষণ শুয়ে থাকবে আল্লাহ সওয়াব লিখতে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু এজন্য তো বলা হয়েছে, হ্যাঁ, একটা আম লোকের সারা রাত ইবাদত, আম লোকের সারা রাত ইবাদত, আর হাক্কানি আলেমের ঘুমটা আম লোকের ইবাদতের থেকে আল্লাহর দরবারে প্রিয়। সত্য না মিথ্যা বলেন? শুনছেন আপনারা? শুনছেন? তাহলে মুখলেস, মুখলেস হচ্ছে নিয়ত। সাহাবারা এত মুখলেস ছিলেন, এই শুনছেন আপনারা?
সাহাবাদের করে মুখলেস বলা বিয়াদবি হবে, আল্লাহ মাফ করেন। তিনারা এত মুখলাস ছিলেন। মুখলেসের ইফতিদা মুখলেস, খালেসের ইফতিদা মুখলেস আর ইন্তেহা মুখলাস। সাহাবারা এত মুখলাস ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, 7 মাইল উহুদ পাহাড়, হাজী সাহেবরা জানে গাড়ি নিয়ে গেলে 7 মাইল লাগে উহুদ পাহাড় শেষ হতে, এত সোনা যদি কেউ দান করে, আর আমার সাহাবারা আধা সে গম যদি দান করে, আমার সাহাবাদের তোমরা ধারে কাছে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সাহাবারা আল্লাহর রাস্তায় দান করছে, আপনিও আল্লাহর রাস্তায় দান করছে। সাহাবারা গম দান করছে, আপনি সোনা দান করছেন। সাহাবাদের দানের যে খুলুসিয়াত, সাহাবাদের দানের যে খুলুসিয়াত ইখলাস ছিল, সেটা এত পিওর ছিল। আমরা সোনা দিলে, সাহাবারা গম দিলে, আমাদের থেকে গমের আল্লাহর দরবারে বেশি প্রিয়। একবার জোরে বলেন কি গো, আল্লাহ পাক নাউজুবিল্লাহ কোন জিনিসের আশা করে নাকি? কোন কিছুর মুখোপেক্ষী? আল্লাহ কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ কোয়ালিটি দেখেন। খারাপ নিয়তে 2000 রাকাত নামাজ এক রাত্রে পড়ার থেকে ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়েন, ওই 2000 রাকাতের থেকে 2 রাকাতে আল্লাহ বেশি খুশি হয়েছে। খারাপ নিয়তে কোটি কোটি টাকা দান করার থেকে ভালো নিয়তে 1 টাকা দান করেন, আল্লাহ ওটাই খুশি হয়ে যায়। আল্লাহ পাকের কাছে 1 টাকারও কোনো দাম নেই, আর 1 কোটি 2 কোটি 5 কোটিরও কোনো দাম নেই। তোমার কাছে দাম, আল্লাহর কাছে কিছু দাম আছে? আল্লাহ তো মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফামান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাকের কোনো কিছুর অভাব নেই। কথা ঠিক না বেঠিক? নিয়ত। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, এই খালেস কি করে হওয়া যাবে, মুত্তাকি কি করে হওয়া যায় বলে দিলাম, মুমিন কি করে হওয়া যায় বলে দিলাম। হুজুর পাকের কথা মানতে, হুজুর পাক মানতে হবে, হুজুরের কথা মানতে হবে, হুজুরের কথা মানলে গায়েব মানা হবে, গায়েব মানা হলে মুমিন হবে। আর মুত্তাকি কেমন করে হবে? আদেশ যেগুলো করেছে সেগুলোকে পালন করতে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আদেশ নিষেধ পালন করতে হবে, তাহলে বান্দা কি হবে? বান্দা তাহলে মুত্তাকি হয়ে যেতে পারবে। কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, কোনো রাস্তা নেই, কোনো আমল নেই। মনে মনে করবেন যে এই আমল করলে মুখলেস হওয়া যাবে, কোনো আমল করে মুখলেস হওয়া যায় না, কোনো আমল করে মুখলেস হওয়া যায় না। এই মুসলমানের ছেলেরা, মুমিন হওয়ার জন্য রাস্তা আছে, এই কাজ করলে মুমিন হওয়া যাবে। মুখলেস হওয়ার জন্য এই রাস্তা আছে, এই কাজ করলে মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হওয়ার জন্য রাস্তা আছে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। মুখলেস হচ্ছে দিলের হাল, অন্তরের হাল। এই দিলের হাল, অন্তরের হাল, লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য এই হাল যিনি পয়দা করতে চান, এই হাল পয়দা করতে গেলে স্পেসিফিক কোনো আমল নেই। কি করতে হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ওয়া কুনু মাস সাদিকিন। এই ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে যাও। এর নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, এখানে 3টে কথাই আছে। প্রথমে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদের কথা বলেছে, যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা। তারপর আল্লাহ বলেছে তাকওয়া করো, তাকওয়া করনেওয়ালাকে মুত্তাকি বলা হয়। যারা বেশি বেশি করে চলে তাদেরকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। এখানে ঈমানের কথা আছে, তাকওয়ার কথা আছে। তারপরে মুখলেস হওয়ার রাস্তা আল্লাহ বলছে। কি করে মুখলেস হবে? অকুলু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে সিদক ও ইখলাসের দৌলত আল্লাহ দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ইখলাস সোহবতে পয়দা হয়। কিসে পয়দা হয়? সোহবত। ভালো লোকের সোহবত লোক ভালো হয়, খারাপ লোকের সোহবত লোক খারাপ হয়। মাটির টুকরিতে এক টুকরি গোলাপের টুকরি আছে, গোলাপ আছে, টুকরি গোলাপ। ওই টুকরিতে যদি মাটির ঢিলা রেখে দেওয়া হয়, ওই ঢিলা থেকে কিসের খুশবু বেরোবে? 1 ঘন্টা যদি ঢিলা রেখে দেন, লগরাবার দরকার নেই, ঘষাঘষি করে, শুধু সোহবত যদি রেখে দেন, 1 ঘন্টা পরে ঢিলা থেকে আলাদা করে নাকে দিলে কিসের খুশবু বেরোবে?
হ্যাঁ হ্যাঁ, গোলাপের খুশবু। আর ওই মাটির টুকরাকে যদি খারাপে রেখে দেন গন্ধ বেরোবে। কথা ঠিক না বেটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক ভালো। যখন ক্লাবে হবে পার্টির মজলিস, ক্লাব, আড্ডাখানা, জুয়াখানা, হেনখানা, তেনখানা, ক্যারাম বোর্ড খেলা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন ওখানে থেকুনি, একা থাকা, একা থাকা। যখন একা ঘরে বসে আছো, ওয়াজের মজলিস হচ্ছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব মসজিদে সব জড়া হচ্ছে, মাদ্রাসায় জড়া হচ্ছে, খানকাতে জড়া হচ্ছে, আল্লাহ বলছে তুমি আর একা থেকুনি। হুজুর বলছেন বেরিয়ে পড়ো, তুমি ওই ওদের সোহবতে বসো একবার। জোরে বলেন। ইখলাস সোহবত পয়দা করে। ইখলাস কি করে? সোহবত পয়দা করে। আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের সোহবত বান্দাকে খালেস করে, সোহবত খালেস করে। সোহবত কি করে বলেন? খালেস করে, সোহবত খালেস করে। ম্যাগনেট জানেন? ম্যাগনেট, চুম্বক, চুম্বক। লোহা যদি ম্যাগনেটের সাথে থাকে, লোহার ক্ষমতা নেই আকর্ষণে, কিন্তু ম্যাগনেটকে সোহবতে, ম্যাগনেটিসকে যদি আপনি ঘষেন নাই, যদি সোহবতে থাকে, দেখবেন লোহার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওলিয়া উলিয়ারা ম্যাগনেট। আপনার লোহা নিয়ে যে ওলিয়া উলিয়াদের সোহবতে থাকেন, ওলিয়া উলিয়াদের দিলের কাইফিয়াত আপনার দিলের মধ্যে আল্লাহ পয়দা করে। ওলিয়া উলিয়াদের দিলের কাইফিয়াত আল্লাহ আপনাদের অন্তরে পয়দা করে দেবে। ভালো মানুষের কাইফিয়াত আপনার মধ্যে এসে যাবে। একটা লোক তার সোহবতে থাকেন, তিনি মুরব্বিদের করে দেখলেই উঠে দাঁড়ায়, মুরব্বিদের করে উঠে দেখলেই দাঁড়ায়, আলেম উলামাদের করে দেখলেই উঠে দাঁড়ায়, ইমাম সাহেবকে দেখলেই দাঁড়ায়, ইমাম সাহেবকে দেখলেই দাঁড়ায়। এক বছর তার সোহবতে আছেন, সে সব সময় এরকম ভাবে করে করে করে, যখন ও থাকবে না এমনিতে দেখবেন ইমাম এসে আপনি উঠে দাঁড়াচ্ছেন, মুরব্বি এসে একটু বসার জায়গা করে দিচ্ছেন, সম্মান করছেন আলেমদের। এ আপনি আগে করতেন না, তার সোহবত আপনাকে এটা দিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান, মুসলমান হুজুর পাকের সোহবত বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক করেছে, ওমর ফারুক করেছে, উসমান গনি করেছে, মাওলা আলী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দাদা হুজুরের সোহবতে বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হয়েছে, নিসাউদ্দিন সাহেব হয়েছে, ডক্টর শহীদুল্লাহ হয়েছে, কে এম ফজলুল হক সাহেব হয়েছে, দরগাপুরি সাহেব হয়েছে, গোলাম রসুল চাঁদপুরি সাহেব হয়েছে, হ্যাঁ, আব্দুল মাহমুদ ফারুকি হয়েছে, সুফি আব্দুল মোমেন হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জের সোহবতে সাবের পাক কালিয়ানি হয়েছে, আর সাবের পাক কালিয়ানি সোহবতে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবত, ইখলাস, মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার। মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার। যারা শুধু, আর 10 মিনিট মতো বাকি আছে, আপনি বিরক্ত হচ্ছেন না? যারা শুধু নামাজ রোজা করতে চায়, তাদের সোহবত না হলে হবে, সে যা পারে করবে। যারা শুধু মুমিন হয়ে থাকতে চায়, শুনছেন আপনারা? যদি বলেন না আমরা মুমিন হব, মুত্তাকি হব, মুখলেস হব, উঁচু দরজা পাবো, ওলি হব, তাহলে আপনাকে পীর ধরতে হবে। শুনছেন আপনারা? আপনাদের সকলকে মেহনত করতে হবে। যারা মুখলেস হয়ে যাবে, আমি কি বললাম, মুত্তাকি যখন আমল করবে তখন আমল হবে, মুমিন যখন আমল করবে তখন আমল হবে, আর মুখলেস বলেন, মুখলেস সব সময় আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন ভাবে হবে আমি উদাহরণ স্বরূপ বলছি। বলো, পেঁয়াজ কাটতে পারো? আরে পেঁয়াজ কাটতে পারো? হ্যাঁ, ভালোই কাটতে পারো। আরে পেঁয়াজ আমিও কাটতে পারি। এ ছেলেটা, এ লোকটা কি লোক বলো, তুমি কথাই বলতে পারছে না। তো অত সাদা সিধে লোক, তুমি দুনিয়াদারি করবে কি করে? কি কাজ করো? মাথায় কাজ। আল্লাহ আপনাকে বড় করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে বড় করেন, দুনিয়া আখিরাতে বড় করেন। আরে উদাহরণ দিচ্ছি, আপনি যে সামনে আছেন, আপনি বলেন আপনি পেঁয়াজ কাটতে পারেন? তুমি পেঁয়াজ কাটতে পারো? কেমন করে? দেখে দেখে কাটতে পারো না না দেখে কাটতে পারো? হ্যাঁ, তুমি দেখে দেখে না না দেখে? আরে বাপ, দুটো লোক তো পেয়ে গেছে। কে বলছে সাদা সিধে লোক, না কে বলছে তো এক্সপার্ট লোক? হ্যাঁ, এক্সপার্ট মানুষ। তাহলে এই মানুষটা কি বললেন, এই লোক আমার দলে, আমি দেখে দেখে
কবে কেটেছে আল্লাহ পাক জানে, কিন্তু কাটতে পারবো দেখে দেখে। আস্তে কুচি কুচি করে পেঁয়াজ কাটে না, দেখে দেখে, মানে যতক্ষণ ধ্যান দেবো ততক্ষণ পেঁয়াজ কাটা হবে। আচ্ছা মূল কি? ধ্যান দিক না দিক মূলটা কি? পেঁয়াজ কাটা। মূলটা কি বলে? পেঁয়াজ কাটা। আর ইনিও পেঁয়াজ কাটছে, ইনিও পেঁয়াজ কাটছে। ইনি পেঁয়াজ যখন ধ্যান দিচ্ছে তখন কাটা হচ্ছে, ধ্যান সরে গেল কাটা বন্ধ। এই কথা ঠিক না বেঠিক বলে? যতক্ষণ ধ্যান দিচ্ছে ততক্ষণ কাটছে, ধ্যান সরে গেল কাটা বন্ধ হয়ে গেল। কিন্তু এই লোকটা ইনি ধ্যান দিক না দিক অন্যদিকে থাক, কথা বলুক, এর কিন্তু হাস চলছে, এর পেঁয়াজ কাটা হচ্ছে। কথা ঠিক না? মুমিন মুত্তাকি যখন ধ্যান দেয় লিওয়াজহিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য করছি, তখন ইবাদত হয়। আর মুখলেস ধ্যান দিক না দিক, মুখলেস কিছু কাজ করলে আল্লাহর জন্যই করে, এর প্রতিটা কাজ আল্লাহর জন্য। মুমিন মুত্তাকি যখন ধ্যান দেয় তখন মসজিদে ডান পা ওঠে, একটু ধ্যান এদিক ওদিক হলে পা উঠে যাচ্ছে। এই কথা ঠিক না বেটি বলে? কিন্তু মুখলেস ধ্যান দিক না দিক জীবনে কোনোদিন পা দেবে না, ও ডান পা দিয়েই উঠবে। ধ্যান দিলেও ডান পা উঠবে, না দিলেও ডান পা উঠবে। জোরে বলেন। মুমিন মুত্তাকি অ্যালার্ম দেয়, কি দেয়? অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। মুখলেস অ্যালার্ম দেয় না, আল্লাহর কুদরতে ঠিক তাহাজ্জুদ রাখতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে চলে, বান্দা ওঠো তাহাজ্জুদ হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। যারা হবে না সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুখলেস। মুখলেস যখন মুখলেস, সে কিন্তু তখনও পর্যায়ে পৌঁছালো না, তখনও পর্যায়ে পৌঁছালো না। এই মুখলেসে মেহনত করতে করতে বান্দা মুখলাস হবে। যখন মুখলাস হবে তখন বান্দা জায়গায় পৌঁছালো। কিরম জায়গায় পৌঁছালো বলছি। শয়তানকে যখন আল্লাহ পাক বিতাড়িত করলেন, শয়তান তখন আল্লাহ পাক, কোরআন শরীফে আছে ঘটনা, আল্লাহ পাক বলেন তুই এত পাওয়ার নিচ্ছিস কেন? বলে আপনার বান্দাদের করে সব জাহান্নামে নিয়ে যাবে। তখন শয়তান বলে সব জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ বলে সবাইকে। তখন শয়তান তার কথাকে উইথড্র করলো, কোরআন শরীফে আছে, একদম মুখলাসের কথাই লেখা আছে। শয়তান উইথড্র করলো, উইথড্র করে শয়তান বলল যে আল্লাহ পাক সবাইকে তো ধোঁকা দেবো, কিন্তু আপনার মুখলাস বান্দা যারা, আপনার মুখলাস যারা বান্দা হবে আল্লাহ পাক, আমি তাদের ঘরে, তাদের ধারে কাছে আমি যেতে পারবো না, তাদের ঘরে ধোঁকা দিতে পারবো না, তাদের প্রতি আমার পাইতারা, আমার চালাকি চলবে না। আমরা সব সফরে আছি, আমরা সব কোথায় আছি? আখিরাতের দিকে যাচ্ছি, সিরাতাল মুস্তাকিমের সফরে আছি। কেউ মুমিন হয়ে আছে, কেউ মুত্তাকি হয়ে আছে, কেউ মুখলেস। দিল্লি যাচ্ছেন, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, ঠিক আছে? কলকাতা থেকে দিল্লি ট্রেনে করে যাচ্ছেন। ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস, সবাই একই রাস্তায় আছে, সব একই ট্রেনে আছে, সব একই জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? দিল্লি। আমরাও সব আখিরাতে যাচ্ছি, সবাই আছে। একটা ক্যাটাগরি মুমিন, একটা ক্যাটাগরি মুত্তাকি, একটা ক্যাটাগরি মুখলেস, আর একটা ক্যাটাগরি মুখলাস। এখন মুমিন, মুত্তাকি, মুখলেস, মুখলাস। মুমিন তার লাগেজকে চিন্তা করতে হবে, লাগেজ একটু ধ্যান এদিক ওদিক হলে, আরে দিল্লি থেকে যাচ্ছেন, হাওড়া স্টেশনে যদি লাগেজ রেখে হিসাব করতে চলেন, আর লাগেজ পাবেন? তাহলে যদি আপনি বাথরুমে যান, আপনাকে লাগেজ কোথায় নিয়ে যেতে হবে? লাগেজটা বাথরুমে ঢুকাতে হবে। আপনি ঘুমোচ্ছেন, খাটাখাটনি শরীর সব। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার কথা আমি বুঝতে পারছেন? ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, ধুবলো গাছ মুক্ত বোঝেন আপনারা? আমার দাদু জান বলতেন, ঘাসের উপরে যদি মুক্ত ছড়ানো হয় কিছু লাভ হবে? ও তো দেখাই যাবে না মুক্ত। বুঝতে পারছেন তো? দিল্লি, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, আপনার লাগেজ থাকবে তো? লাগেজ বোঝেন? ব্যাগ থাকবে তো? এই ব্যাগটা যদি আপনি ধ্যান না দেন, ব্যাগ থাকবে না, চুরি হয়ে যাবে। তাহলে আপনাকে ব্যাগ ধ্যান রাখতে হবে। তাহলে একই ট্রেন, মুমিন আছে, মুত্তাকি আছে, মুখলেস আছে, এই তিনজনকে ব্যাগের খেয়াল রাখতে হবে। কারণ যদি ব্যাগের খেয়াল না রাখে তাহলে কি হবে? শয়তান আছে, শয়তান আমাদের ধোঁকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। শয়তান আমাদের করে গোমরাহ করে দেবে। কিন্তু মুখলাস যারা হয়ে যাবে, যদি ওই ট্রেনে
মুখ্যমন্ত্রী যায়, সে কি ব্যাগের খেয়াল রাখবে? ওই ট্রেনে যদি বড় অফিসার যায়, বলেন বড় অফিসার যদি যায়, সে কি ব্যাগের খেয়াল রাখবে? বলেন, আপনারা বলেন, ব্যাগের খেয়াল রাখবে? কারণ তার ব্যাগের খেয়াল রাখার জন্য লোক আছে আলাদা। যখন বান্দা মুখলাস হয়ে যাবে, আল্লাহর নেক বান্দা হয়ে যাবে, মুখলাস হয়ে যাবে, তখন বান্দার আর খেয়াল, বান্দা যদি নিজে খেয়াল নাও রাখে, আল্লাহ বান্দাকে প্রোটেক্ট করে, বান্দার খেয়াল আল্লাহ রাখবে। একবার জোরে বলে, আল্লাহ নিজে শয়তানকে বান্দার কাছে আসতে দেবে না। জোরে বলেন। মুসলমান আমাদের সকলকে মেহনত করতে হবে। ওলিয়া উলিয়া যারা হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিয়া উলিয়া যারা হয়ে যাবে, তাদের ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নেই। আমাদের সকলকে আল্লাহর রাস্তায় সবর করতে হবে। আল্লাহ না করেন যদি ওই পর্যন্ত পৌঁছাতে না পারেন, অন্তত মোমেন হয়েও থাকবেন। হুজুর পাক যা বলেছে সব মেনে নেবেন, কোনো অস্বীকার করবেন না। আমার দাদা হুজুরকে লজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসেক ফাজের হয়ে মরো, তথাপি ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। কিয়ামতের ময়দানে ঈমানের ফাঁকা কলসিলে যদি দাঁড়াতে পারো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেবে। জোরে বলেন। মোমেন অন্তত মোমেন হয়েও থাকবেন। আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেন। আপনারা আমার লেগে দোয়া করেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করলাম, সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আমার চাচা হুজুর এসে গেছেন, নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত, চাচান হুজুর পীর কিবলা, চাচান হুজুর পীর কিবলা। নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা ওটা শুনেছেন আপনারা? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব, ফটো তোলো, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
আল্লাহ যতটুকু আল্লাহ বলালেন বললাম কবুল করে রহমত করে সওয়াব দান করেন। গুনাহ গুমরাহি খারাপ নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, ফিতনা ফাসাদ থেকে বাঁচান। আল্লাহ এই জলসাকে আপনি কবুল করেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় আমাদের সকলকে আপনি কবুল করেন। আল্লাহ পাক আমরা যেন আপনার রাস্তায় রাহি হতে পারি, আপনার রাস্তায় যেন চলতে পারি। আপনার নেক বান্দা, আপনার ওলি আউলিয়া যারা হয়ে গেছেন তাদের রাস্তায় আমাদের করো আল্লাহ পাক, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ পাক আপনার রাস্তা ছেড়ে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ছেড়ে যেন আমরা অন্য বিপদগামী যেন না হয়ে যায়। আল্লাহ আপনি যাদের উপর নারাজ হয়ে গেছেন তাদের দলে যেন না হয়ে যায়, আপনি যাতে রাজি হয়েছেন তাদের দলভুক্ত যেন হতে পারি। আল্লাহ আমাদের মুমিন হিসেবে কবুল করেন। আল্লাহ মুত্তাকি হওয়ার তৌফিক ইনায়াত করেন, মুখলিস হওয়ার তৌফিক ইনায়াত করেন, মুখলাস হওয়ার তৌফিক ইনায়াত করেন। আপনার নেক বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করে নেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান। আল্লাহ পাক চক্রান্ত করে আমাদের সব এসআইয়ের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের সব মুসলমানদের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সকলকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ এই জলসায় যারা কমিটি সাহেবান আছে তাদের সকল কবুল করেন। এই জলসা আপনি কবুল করে নেন। আল্লাহ পাক সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমন আমানের সঙ্গে জলসাকে আল্লাহ পাক সমাপ্তি করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ যারা এসে দাঁড়িয়েছেন বসে আছেন সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ পাক সকলকে আপনি কবুল করেন। আমাদের সকলকে যেমন একসাথে বসিয়েছেন আল্লাহ একসাথে আমাদের জান্নাতেও জায়গা করে দেবেন। আল্লাহ আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সকল পরিবার আত্মীয় আজদাদদের করে নিয়ে আমাদের একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ ওলিয়া আউলিয়াদের দামান ধরে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিল্লার দামান ধরে, 5 হুজুরের দামান ধরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান মুবারক দামান ধরে আমাদের আপনার জান্নাতুল ফিরদাউস নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে আপনার জান্নাতে একটু জায়গা করে দেবেন। আল্লাহ আপনার জান্নাতে এত বড়, আপনার জান্নাতে এত বড়, আমাদের একটু জান্নাতে জায়গা করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া করুন। আমরা সবাই মরে যাব, মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের সকলের মওত নসিব করেন। সুবহান রাব্বিকা, সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আজান হবে, আজানের 15 মিনিট পরে জামাত হবে, তারপরে শাহজাহান হুজুর আসবেন, সকলে আবার এসে ওয়াজের মজলিসে জড়া হবে। আসসালামু আলাইকুম। হুরপুরা হয়ে গেলে দেখা করে আসবেন।